সাতক্ষীরার ব্রহ্মরাজপুত্রে জোরপূর্বক ৫৮ শতক জমি দখল করেছেন ঢাকা রেঞ্জের সাবেক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ শাহাদাত হোসেন। চাকুরিতে থাকাকালীন ক্ষমতার বলে তিনি এই জমি দখল করেছেন বলে অভিযোগ করেন জমির মূল মালিক দেবদাস পাল। সাবেক ডিআইজি শাহাদাত হোসেন ব্রহ্মরাজপুর ইউনিয়নের মৃত নইমুদ্দিন কারিকরের ছেলে। জমির মূল মালিক দেবদাস পাল বলেন, ১৯৯৪ সালে এই জমি ডিআইজি শাহাদাত হোসেনের বড় ভাই স্থানীয় আব্দুর রাজ্জাক নামের এক ব্যক্তির কাছ থেকে ৫৮ শতক জমি ক্রয় করেন ধুলিহর এলাকার প্রদীপ কাঞ্চন সাহা। এরপর ২০১৪ সালে প্রদীপ সাহার কাছ থেকে আমি ওই জমি ক্রয় করি। এই সংক্রান্ত একটি কোবালা দলিলে জমির ক্রেতা ও বিক্রেতা উভয়ের স্বাক্ষর ও মূল্য সহ বিস্তারিত তথ্য রয়েছে। SA ৩৬৫৯ নং খতিয়ান খারিজ ৩০০১/১ নং খতিয়ানে, DP ১০৬০ নং খতিয়ানে, দাগ নং ৭০৮২ মৌজা ধুলিহর। আমি গত ১০ বছর যাবৎ জমিটি ভোগ দখল করে আসছিলাম। এরপর ২০২৩ সালের শেষের দিকে ঢাকা রেঞ্জের সাবেক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ শাহাদাত হোসেন ক্ষমতার বলে জমিটি দখলে নেন। আমরা জমিতে চাষ করতে গেলে মারধর করে জোরপূর্বক আমাদের বের করে দেয় তার লোকজন। এরপর বিভিন্ন মাধ্যমে মৃত্যুর হুমকি ও ভয়ভীতি দেখাতে থাকেন তিনি। সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নে অবস্থিত ওই জমিটির দেখভাল করছিলেন মোহাম্মদ দিন আলী নামের এক ব্যক্তি। তিনি বলেন, গত বছরের শেষ দিকে ডিআইজি শাহাদাত হোসেনের লোকজন তাকে জমি থেকে মারধর করে বের করে দেন। এই জমির আসল মালিক দেবদাস পাল। কোনোভাবেই ডিআইজি শাহাদাত এই জমির মালিক হতে পারেন না। এ ব্যাপারে সাবেক ডিআইজি শাহাদাত হোসেনের নম্বরে যোগাযোগ করা হলে তিনি কথা বলতে রাজি হননি। পরে পুরাতন সাতক্ষীরার ঘোষপাড়ায় তার বাড়িতে যাওয়া হলেও তিনি সাংবাদিকদের সামনে আসতে চাননি। বারবার অনুরোধ করার পর বাড়ির জানালা খুলে ডিআইজি বলেন, ওই সম্পত্তি আমার দাদার, আমি এগুলো রক্ষা করছি। এ ব্যাপারে আদালতে মামলাও করেছি, সুতরাং যা বলার আদালতকে বলবো। তবে এখানে তিনি কি মামলা করেছেন সেটাও তিনি জানাতে অপারগতা প্রকাশ করেন। আমার নাম দেবদাস পাল। ২০১৪ সালে আমি একটা জমি কিনি, আর ৫৮ শতক জমি কিনি, এবং ওই জমিটা কিনি আমি ধুলিয়ারের ব্রহ্মরাজপুর প্রদীপ কাঞ্চন সাহার কাছ থেকে। পরবর্তীতে আমি সেখান থেকে এই পর্যন্ত মিউটেশন করি খাজনা পত্র দিয়ে আমি ভোগ দখল করে আসতেছি। মোহাম্মদ শাহাদাত হোসেন উনি এডিশনাল ডিআইজি ছিলেন, এখন বর্তমান তিনি অবসরে আছেন। ২০২৩ সালে আমার এই জমিটা উনি দখল করে নেন। আমি জমিতে গেলে উনারা একেবারে হুমকি ধুমকি দিয়ে সেই জমি উনারা করছেন। আমরা কোনো কথাবার্তা বলি, আমাদের পরে উনি এইভাবে বিভিন্ন কেস কাম আমার ছেলের নামে কেস কাজ দিয়ে একেবারে উল্টো পাল্টা করে ফেলেন ওনার ক্ষমতার বলে। এই জমি আমি কেনার পরে ১০-১২ বছর ভোগ করেছি, কিন্তু কোনোদিন আমার সাথে কথাও বলেননি। আমি তারা কোনোদিন ছিলও না, আমার সাথে কোনোদিন ফেস টু ফেস কোনোদিন আলাপও হয়নি, তার সাথে কোনোদিন কথাও বলিনি যে আমরা ভোগ দখল করি, কি কেন করতেছেন, কি বৃত্তান্ত, এরকম ধরনের কথাবার্তাও আমার সাথে কোনোদিন হয়নি। উনি সেই আমার জমি দখল করে এখন বর্তমানে ওনার দখলেও আছে। আমরা গেলি সেখানে, উনি সেখানে আমার ২০১৪ সালে এই জমিটা আমি কিনে দিলাম দেবদাস বাবুকে। আর এই ২০২৩ সালে আসি শাহাদাত হোসেন তোমার এই জমিতেই বললে যে তুমি আসিস না জমিতে, এই জমিতে আমার গিয়ে পাওনা আছে, ও লোকের জমি কোন জায়গা আছে ও লোকে দেখি নিত বলকে আমি চলে গেলাম। শুভেন্দু অধিকারী হইলো হচ্ছে গিয়ে হিন্দু মুসলমান রাইট বাজায় দেওয়ার জন্য ঘোলাডাঙ্গা সীমান্ত এলাকায় আসছে। এইভাবে এখন শান্তি রাখা, এখানে তো শান্তি আছে, এখানে কোনো গন্ডগোল ঝামেলা নেই। দুই দেশের এক্সপোর্ট ইম্পোর্ট ভালোভাবে চলছে, কোনো গন্ডগোল নেই, ঝামেলা নেই, আমরা ভালোভাবে আছি। এখানে তো কোনো দলের সঙ্গে কোনো বিরোধিতা নেই। এখানে টিএমসি দল রাজত্ব করছে ঘোলাডাঙ্গায়, তারা কোনো গন্ডগোল তালে যায় না। এখানে আমরা ইটিন্ডে পঞ্চায়েত, গাছা পঞ্চায়েত, আমরা দুটো পঞ্চায়েত, এখানে হিন্দু মুসলমান ভালোভাবে একইভাবে বসবাস করছে। হঠাৎ আজকে এই ডাক্তার দেওয়ার কারণটা ওই হঠাৎ বক্তব্য দেবো ভন্তি নয়, বাংলাদেশের হিন্দুদের উপরে বাংলাদেশের মুসলমানেরা অত্যাচার করছে, তারই জন্য শুভেন্দু অধিকারী ঘোলাডাঙ্গার সীমান্তে এসে তার বক্তব্য দেওয়ার জন্য ঘোলাডাঙ্গা আসছে।